والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين صدق الله العظيم আকিদার উপরে আমাদের যে দর্স চলছে তার মধ্যে গত সপ্তাহে আকিদা পরিপন্থী কিছু বিষয়ের উপর আলোচনা হয়েছিল। এর আগে আমরা বলেছিলাম যে আমরা ওই ক্রিসমাসের উপরে কিছু আলোচনা হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটা শুধু কোরআনে কারিমের আলোকে। কোরআন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ফ্যামিলি হযরত মারিয়াম তার আম্মা তার সম্পর্কে কোরআন কি বলে, এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা বাইবেলের আলোকে আলোচনা করব যে বাইবেল বর্তমানে কি আছে এবং বাইবেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলে এবং বর্তমান বাইবেলের অবস্থা কি, এ ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হলো কোরআনে কারিমের আলোকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্কে। এর আগে একটা কথা এই জন্য বলি, আজকে সকালে আমার সাথে আমি বাসায় ঢুকবো, তো আমাদের বিল্ডিং এর সামনে আমি ভিতরে ঢুকবো এমন সময় বুড়ি এক মহিলা, সে আমাকে হাই হ্যালো বললো। তাই পিছন দিকে তাকায় দেখে একটা মহিলা, বয়স্ক মহিলা, বুড়ো মহিলা। তো ওই মহিলা হলো, এখানে আপনারা দেখেন ওই যে একটা ব্যাগ হাতে থাকে, তার হাতে কিছু কাগজপত্র থাকে, মানে খ্রিস্টানিটির যারা দাওয়াত দেয় এরকম এক মহিলা। তো সেই মহিলা আমাকে দেখেছে আমার এই ড্রেস, তারপরেও আমাকে খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছিল আর কি। তো সে আমাকে প্রথম জিজ্ঞেস করে যে তুমি গুড লাইফ চাও না? আমাকে হ্যাঁ, আমি তো গুড লাইফ চাই। তো আমাকে একটা কাগজ দেখালো, এই যে দেখো গুড লাইফ, মানে ওখানে একটা টাই টুই পড়া একটা পুরুষ লোক আর একটা মেয়ে লোক হাসি খুশি দুইজন নাকি একে অপরের সাথে খুব এরকম একটা ছবি। তো আমি বললাম এটা গুড লাইফ কিভাবে হলো? এটা তো একটা ছবি, এটা তো কোনো লাইফ না। গুড লাইফ তো আমাদের কোরআনে কারিমে আছে। আল্লাহ তাআলা বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক বা মহিলা যেই হোক, যে সদাচারী হবে, আমিলা সালিহান নেক কাজ করবে, আল্লাহ প্রদর্শিত পথে যে চলবে, আমিলা সালিহান ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি গুড লাইফ দান করব, আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে। ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরবর্তী জীবনে এর থেকেও আরো বিআহসানি মা ইয়ামালুন, যা সে আমল করবে এই দুনিয়াতে তার থেকেও অনেক বেশি উত্তম তাকে আমি বিনিময় দান করব পরবর্তী জীবনে। এটা হলো আমাদের গুড লাইফ, এটা আমাদের কোরআন বলে। তো সে বলে তুমি আসলে এটাই করো না? আমি না, এটা তো একটা কাগজ, এটা তো একটা ছবি, এটা তো কোনো গুড লাইফ না, এটা তো কিছু না। একটা ছবি দেখে গুড লাইফ বোঝা যায়? আমি তোমাকে দেখাচ্ছি বাইবেলে। আমি বাইবেলে তুমি কি দেখাবে? এদেরকে বলা হয়, এই যারা এই দাওয়াত দিয়ে থাকে এদেরকে বলা হয় জিহোবা উইটনেস, মানে জিহোবা তারা বলে আল্লাহ তাআলাকে আর কি বোঝায় জিহোবা। এটাও খ্রিস্টানদের একটা গ্রুপ, যারা আমাদের ওই দাওয়াতুত তাবলীগের আমাদের যে মেহনত মাশাআল্লাহ সারা দুনিয়াতে হচ্ছে, তো এরকম একটা তাদেরও গ্রুপ জিহোবা উইটনেস, অর্থাৎ আল্লাহ তাআলার সাক্ষী। এরা মানুষকে গুড লাইফের দাওয়াত দেয়, গুড লাইফের দিকে আহ্বান করে। তো সে আমাকে বাইবেল দেখাচ্ছে যে দেখো এখানে তুমি জিহোবাকে বিশ্বাস করো? আমি বলেছি না, জিহোবা কোনো শব্দকে আমি বিশ্বাস তো দূরের কথা, আমি কোনো শব্দকে মানিও না। আমি শুধু আল্লাহ একটা শব্দ আছে, এই আল্লাহ শব্দকে আমি বিলিভ করি এবং এই আল্লাহকে আমি বিশ্বাস করি। তো সে আমার সাথে বললো আল্লাহ। আমাকে হ্যাঁ, এই আল্লাহকে যদি তুমি বিশ্বাস করো এবং আল্লাহ প্রেরিত যে রসুল তাদেরকে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি গুড লাইফ পাবে, এছাড়া গুড লাইফ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বলে আমি তোমাকে পড়ে দেখি। আমি বলি তোমার এটা কি? বলে এটা বাইবেল। তাই আমি বললাম যে বাইবেল আসলে কোন ভাষায় নাজিল হয়েছে, কোন ভাষায়? তো সে বললো এটা হলো হিব্রুতে। তা আমি বললাম যে এটা হিব্রু ভাষায় বাইবেল কি তোমার কাছে আছে? তো সে কনফিউজ, বলে যে না
অ্যারাবিকে নাজিল হয়েছে। তাই আমি বললাম আচ্ছা অ্যারাবিকে বাইবেল তোমার কাছে কি আছে, যেভাবে রিভিল্ড হয়েছে এইভাবে আছে তোমার কাছে? বলে যে না। তারপরে আমি বললাম আসলে কোন ভাষায় তুমি কি জানো? কনফিউজ, বলে যে মনে হয় গ্রিক ভাষায়। তাই আমি বললাম আসলে তুমি তো নিজেই কনফিউজ যে কোন ভাষা নাজিল হয়েছে, তো তুমি প্লিজ তোমার কাছে যদি তুমি তোমার যারা আরো পাদ্রী আছে, তোমার থেকে বড় যারা আছে, তাদের কাছ থেকে তুমি খোঁজ নাও। খোঁজ নিয়ে তুমি আমাকে একটা কপি, যেটা আসল যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষার একটা কপি তুমি আমার কাছে সেন্ড করো। বলে তোমার অ্যাড্রেস দাও। আমি বললাম এই যে এই বিল্ডিং আমি থাকি, তো অ্যাড্রেস লিখলো, নাম বললাম, তো সে লিখলো। লেখার পরে ঠিক আছে যদি এরকম কিছু পাই। আমি বললাম যে আসলে দেখো তুমি তো কিছু পাবে না, তোমার পাওয়ার কিছু নেই। তার কারণ পুরো দুনিয়াতে যদি তুমি তালাশ করো তাহলে তোমার হাতে যে বাইবেল, এর থেকে আরো ভিন্ন রকমের হাজারো বাইবেল পাওয়া যাবে যেগুলো একটার সাথে একটার কোনো মিল নাই। এটা কোনো বাইবেল না। যদি বাইবেল হতো তাহলে এটার যে আসল যে ভাষা, ওই ভাষা একদিকে থাকতো, আর ওটার ট্রান্সলেশন যেটা তুমি আমাকে দেখাচ্ছ ওইটা একদিকে থাকতো। যেরকম আমাদের কোরআনে কারিমের ভার্সন এদিকে লেফট সাইডে, আর রাইট সাইডে তার মিনিং থাকে, অনুবাদ থাকে। আমার ঘরে আসো, এই বিল্ডিং এ আমি থাকি, আমার বাচ্চা, ছোট বাচ্চা দেখবা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, সে তোমাকে মুখস্থ কোরআন শোনাবে। অথচ আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা কিন্তু আরবি না। তো আমার ঘরে আসো, আমার বাচ্চা তোমাকে মুখস্থ শোনাবে কোরআনে কারীম। তুমি বলো তুমি কি এই বাইবেল যেটা তুমি আমাকে দেখাতে চাও এটা কি তুমি মেমোরাইজ করছো? বলে যে না আমি এটা পড়েছি। আমি বলছি তুমি তো মেমোরাইজ করতে পারো, তুমি মেমোরাইজ করার চেষ্টা করেছো? না আমি করি নাই। তাই আমি বলছি তুমি কোনটা মেমোরাইজ করবে? আসলে তো তোমাদের কোনো বাইবেল নাই, মেমোরাইজ কিভাবে করবা? তুমি কোত্থেকে করবা? তোমাদের করার কিছু নাই। তুমি আমাকে বলো যে সারা দুনিয়াতে তোমাদের হোলি বুক যেটাকে তোমরা বলো এটা মেমোরাইজ করেছে এমন কোন একজন ব্যক্তি আছে? তুমি আমাকে বলতে পারবা? তার নাম বলতে পারবা? তো সে বলে এখন নো। আমি বলি কিন্তু আমি বলতে পারবো এবং আমার নাম বলারও প্রয়োজন নেই। তুমি এই আমেরিকাতে দেখো, যেখানে কয়েকজন মুসলমান আছে, কিছু মুসলমান কমিউনিটি আছে, ওখানে গিয়ে দেখবা কমপক্ষে 1-2 অবশ্যই হাফেজ আছে, যারা পুরা হোলি বুক তোমাকে শোনাবে, মুখস্থ শোনাবে তোমাকে। এবং এটা শুধু এখানে আমেরিকাতে না, সারা দুনিয়াতে তুমি যে দেশে যাবে, যেখানে মুসলমান আছে এবং যে কোনো ভাষার মুসলমান, কিন্তু সে তোমাকে হোলি বুক মুখস্থ শোনাবে এবং আরবিতে শোনাবে, যেইভাবে নাজিল হয়েছে এইভাবে শোনাবে। এটা তুমি বিলিভ করো? হ্যাঁ আমি এটা বিলিভ করি। তারপর আমাকে বলে যে তুমি তো জিহোবাকে মানান কিনা? জিহোবাকে তো আমি মানি না, আমি আল্লাহকে মানি। আল্লাহ শব্দ যেটা, এটা বলে এটা তো কোয়ালিটি, এটা দিস ইজ নট নেম। আমি বলছি না, এটাই হলো নাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এটাই হলো নাম। আল্লাহুল আসমাউল হুসনা, তার আরো সুন্দর সুন্দর অনেক নাম আছে যেগুলো কোয়ালিটি, গুণবাচক নাম, কিন্তু রিয়েল নাম হলো আল্লাহ। এটাই হলো আসল নাম। এটা তোমার বিলিভ করতে হবে। আর আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই আমাদের সবকিছু, আল্লাহ ছাড়া কোনো কিছু করার মতো কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। এই বিশ্বাস তোমার রাখতে হবে। আমি বললাম তুমি কি জিসাসকে বিশ্বাস করো? কে হ্যাঁ। আমি কিভাবে বিশ্বাস করো? জিসাস কি আল্লাহর সন? কে হ্যাঁ। আমি বলি আল্লাহর সন কিভাবে বলো? আল্লাহ তাআলার সন কিভাবে? আল্লাহ তাআলার যদি সন হয় তাহলে আল্লাহর একজন স্ত্রী ছিল, তারপরে আল্লাহ তাআলার একটা ছেলে হয়েছে, তা আল্লাহর স্ত্রী কে? তোমরাই বলো, তোমাদের বাইবেলে আছে, তোমরা দেখাও। তোমরা ওই ইহুদিদের কথা নকল করো যে ইউসুফের নাজ্জার তার সাথে বিয়ে হয়েছে হযরত মারিয়ামের, তোমাদের কথা অনুযায়ী, আমাদের না, তোমাদের কথা অনুযায়ী। তো যদি ইউসুফের নাজ্জারের সাথে বিয়ে হয়ে থাকে তোমাদের কথা অনুযায়ী, আর সেই ঘরে যদি একটা সন্তান হয় তা আল্লাহর ছেলে কিভাবে হবে? সে তোমাদের কথা অনুযায়ী হলে সে ইউসুফের নাজ্জারের সন্তান হতে পারে, আল্লাহর সন্তান কিভাবে হবে? আমি তোমার ঘরে যদি একটা সন্তান হয়, তোমার পেটে একটা বাচ্চা হয়, আর তোমার যদি হাজবেন্ড থাকে, তাহলে এই বাচ্চাটা কি আল্লাহর হবে? তো মহিলা কনফিউজ, এটা কি আল্লাহর সন্তান বলবা নাকি তোমার সন্তান বলবা? আমি বলি দেখো, আমি কিন্তু এটা আমাদের যে আকীদা এটা বলি না, আমাদের বিলিফ যেটা একটা ভিন্ন। তোমাদের হিসাবে বলি যে তোমরা বলো ইউসুফের নাজ্জারের স্ত্রী হযরত মারিয়াম, তো সেই হিসাবে যদি একটা সন্তান হয় তাহলে সেই সন্তান কার হবে? ইউসুফের নাজ্জারের হবে নাকি আল্লাহর হবে? তোমার সন্তান যদি হয় তোমার পেটে, সেই সন্তান কার হবে? আল্লাহর হবে না তোমার হবে? তো মহিলা আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো। তাই আমি বললাম যে দেখো, আল্লাহর কোনো সন্তান নেই,
আর আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের থেকে পাক। যতক্ষণ পর্যন্ত তুমি এটা বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত তুমি গুড লাইফ তো দূরের কথা, তোমার জাহান্নামে জ্বলতে হবে মরার পরে, এছাড়া তোমার কোনো রাস্তা নেই। এটা তোমার বিশ্বাস করতে হবে। আর প্লিজ তুমি আমাকে এর একটা কপি দিবা, যেটা তুমি জানো না যে কোন ভাষায় নাজিল হয়েছে। আমি তোমাকে বলি, আমি বললাম যে দেখো বাইবেল নাজিল হয়েছে আসলে সুরিয়ানি ভাষায়, যেটাকে তোমরা অ্যারামিক বলো, অ্যারামিক ভাষায় নাজিল হয়েছে। আর ওই ভাষার অস্তিত্ব এখন কোথাও নাই। সুরিয়ানি মানে সিরিয়ার ভাষা। তো সিরিয়ার যে ভাষা অ্যারামিক যেটাকে তোমরা বলো, এখন সিরিয়াতেও অ্যারামিক ভাষা বলার মতো কেউ নাই, পুরা দুনিয়াতে কেউ নাই। আর এই ভাষার কোনো বইও এখন নাই, ভাষাও নাই। যার কারণে আল্লাহ প্রদত্ত যে বাইবেল যেটাকে ইনজিল আমরা বলি, এটাও তোমাদের কারোর কাছে নাই, এগুলো তোমাদেরই বানানো। তো মহিলা অনেক কনফিউজ হয়ে গেছে। তো আমি বললাম যদি আমরা বাসায় আসো, আমার বাচ্চার কোরআন শোনাবো তোমাকে। বলেছে না না আমার এখন টাইম, এখন আমার মিটিং আছে। আমি আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু একটা কপি আমাকে অবশ্যই পাঠাবে। যাই হোক, মানে এদের যে ধারণা, এদের ধারণা হলো যে যদি কেউ খ্রিস্টান হয়ে যায় তাহলে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, যত গুনাহ করুক যাই কিছু করুক। তার কারণ হলো এই জন্য এরা গুনাহ করতে কোনো চিন্তা ভাবনা করে না, এবং এরা দুটাকে ভিন্ন ভিন্ন জিনিস মনে করে। ক্রাইম ভিন্ন আর সিন ভিন্ন। মানে কেউ দুনিয়ার হিসাবে কোনো অপরাধ করলো, এটাকে অপরাধ মনে করে, কিন্তু যেগুলোকে আমরা কোরআনের দৃষ্টিতে আমাদের যেগুলো সিন, এগুলো তো অপরাধ। আমাদের তো প্রত্যেকটাই অপরাধ। কেউ গুনাহ করলো এটা অপরাধ, মুসলমানদের তো এটা সব অপরাধ। এদের হলো এটা না, এটা ল ব্রেক করলে এটা হলো অপরাধ। আর সিন যেটা গুনাহ, এটা তাদের এখানে অপরাধ না। তার কারণ হলো গুনাহ করবেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে হয়েও তাদের আকীদা হলো যে আল্লাহ তাআলার ছেলে হয়েও সে নিজে, মানে তাদের ধারণা অনুযায়ী ইহুদিরা তাকে হত্যা করেছে এবং ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাই করেছে। তো আল্লাহর ছেলে হয়েও এত কিছু সে সহ্য করেছে এই জন্য যে সমস্ত মানব জাতির গুনাহকে সে নিয়ে গেছে। এই জন্য যেই খ্রিস্টান হবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, যত গুনাহ করুক আর যাই করুক। অথচ আমাদের কোরআন বলে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে একের বোঝা অন্যের উপর চাপানো হবে না। একজনে গুনাহ করেছে, এই গুনাহ অন্যের উপরে চাপানো হবে না। হ্যাঁ, যদি এই গুনাহ করার কারণ সে হয়, যেমন মা বাপ যদি সন্তানকে দিন না শেখায় তাহলে এই মা বাপকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এটার পিছনে কারণ আছে। কিন্তু কোরআনের ই হলো যে একজনের শাস্তি অন্যজনকে দেওয়া হবে না। এবং দুনিয়ার ইনসাফ তাই, এরাই বলে যে একজনের শাস্তি অন্যজনকে দেওয়া হবে না, আবার এরাই এটা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের সমস্ত গুনাহ নিয়ে চলে গেছে। খুবই ভ্রান্ত আকীদা। যাই হোক, তো আমরা কোরআনে কারীমের আলোকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আলোচনা কোরআনে কারীমের আলোকে শুনবো। এই জন্য যে এই সমস্ত ভ্রান্ত আকীদা, যে সমস্ত মতবাদ তারা পেশ করে থাকে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। তাদের যে আকীদা ট্রিনিটি, যেটাকে তারা বলে সালিসু সালাসা, কোরআনে কারীমে এর আলোচনা করেছে। তাদের মধ্যে একটা আকীদা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামই আল্লাহ, মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, এটা তো আছে। কিন্তু তাদের মধ্যে এক গ্রুপ হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেই আল্লাহ, এটাও তাদের একটা গ্রুপ। কোরআনে কারীমে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم
وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب অবশ্যই আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বেছে নিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিকে এবং ইমরানের ফ্যামিলিকে, সমগ্র মানব জাতির উপরে এদেরকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, বাছাই করেছেন। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ, এরা একে অপরের সন্তান। যদি দেখা যায় তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একে অপরের সন্তান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন সমস্ত মানুষ মারা গিয়েছিল, যারা ঈমান এনেছিল শুধু তারাই বেঁচে ছিল। যে কয়জন ছিল 82 জন বা 81 জন বা 80 জন, যাই হোক বিভিন্ন বর্ণনা অনুযায়ী শুধু তারাই ছিল মানুষ। তাদের থেকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এইভাবে আবার মানুষের জন্ম বা মানুষের দুনিয়াতে আসা। তো এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমাদের আদি পিতা বলা হয়, কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যারা ছিলেন তাদের মধ্যে ঈমান যারা আনে নাই তারা সবাই মারা গিয়েছিল, আর যারা ঈমান এনেছিলেন শুধু তারাই বেঁচে ছিলেন। আল্লাহ তাআলা বলেন যুররিয়াতুন বা'দুহা মিন বা'দ, এরা একে অপরের বংশধর। ওয়াল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী এবং আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞাত, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা আলিমুন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا, এখানে আরো একটা বিষয় উল্লেখ করা এই জন্য যে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, আলিমুন সামিউন, আল্লাহ তাআলা সবকিছু জানেন যে মানুষ পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলবে, মানুষ এরকম খারাপ আকীদা পোষণ করবে এবং কুফরি এবং শিরিক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে করবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে, অর্থাৎ তার মা হযরত মারিয়াম, তার জন্ম কিভাবে হয়েছে এই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা করেছে, যেন মানুষ তার পুরো বংশধর সম্পর্কে জানতে পারে এবং মানুষের মনে যেন শিরিকের গন্ধ না আসে। কিন্তু তারপরেও এরা বিভ্রান্ত হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার সন্তান হিসেবে আখ্যা দিয়েছে। তো আল্লাহ তাআলা হযরত মারিয়ামের জন্ম সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। প্রথমে যখন ইমরানের স্ত্রী বলল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আমার রব, আমি মান্নত মেনেছি শুধু তোমার জন্য, মা ফি বাতনি, যা কিছু আমার পেটে রয়েছে, মুহাররারান, আমি একে স্বাধীন করে দেব। ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং আপনি আমার থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, অবশ্যই আপনি শ্রবণকারী এবং আপনি সর্বময় জ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা, যখন প্রসব করলেন, ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা, তখন বললেন, হ্যাঁ এটা কি হয়ে গেল, ওয়াদাতুহা উনসা, এটা তো আমার মেয়ে, আমি তো আল্লাহর জন্য মান্নত মেনেছিলাম। ওই শরিয়াতে এটা পদ্ধতি ছিল এবং জায়েজ ছিল যে বাইতুল মাকদিসের খিদমতের জন্য, সেবার জন্য এইভাবে সন্তানদেরকে ওয়াকফ করতেন, প্রচলন ছিল। কিন্তু প্রচলন ছিল ওয়াকফ করবেন এটা তো ছেলেদেরকে, কিন্তু হয়ে গেছে মেয়ে, এখন কি করবেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা,
ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা জানেন যে সে কি প্রসব করেছে, অর্থাৎ কি সন্তান জন্ম দিয়েছে। লাইসা ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে সন্তান মেয়ের মতো নয়, অর্থাৎ সমস্ত ছেলেই সমস্ত মেয়ের মতো নয়, এই মেয়ে একটু ভিন্ন ক্যাটাগরির। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন যে আমি নাম রেখেছি সাম্মাইতুহা মারইয়াম, এর নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা, এবং আমি তাকে মুক্ত করেছি, বিকা ওয়া যুররিয়াতাহা, তাকে এবং তার যুররিয়াতকে, তার বংশধরকে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। অর্থাৎ শয়তান হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টাচ করতে পারে নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও টাচ করতে পারে নাই। এটা বলা এই জন্য প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা এই জন্য বর্ণনা করেছেন যেন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কোনো রকমের কোনো অপবাদ কেউ না দিতে পারে, যে শয়তান তাকে কোনোদিন টাচ করতে পারবে না, এবং এটা তার বৈশিষ্ট্য। এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও শয়তান টাচ করতে পারবে না। আল্লাহ তাআলা এই দুইজনকে বিশেষভাবে মুক্ত রেখেছেন শয়তানের প্রভাব থেকে। এটা বলার উদ্দেশ্য হলো যে তাদের সম্পর্কে কেউ যেন এমন কোনো মনোভাব পোষণ না করে যে হয়তো শয়তানের প্ররোচনায় হযরত মারইয়ামের দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হয়তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কারণে, ছোট বাচ্চা কিন্তু শয়তানের জিনের আসর বা শয়তানের আসরের কারণে কোলে থাকা অবস্থায় কথা বলা শুরু করেছে, এমন কিছু কেউ যেন মন্তব্য করার সুযোগ না পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে নিরাপদ রেখেছি শয়তানের কোন রকমের প্রভাব থেকে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে কবুল করেছেন, বিকবুলিন হাসানিন, উত্তম রূপে, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এবং লালন পালন করেছেন সুন্দরভাবে। ওয়া কাফফালাহা যাকারিয়া, এবং তার দায়িত্ব নিয়েছেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওই যুগের নবী ছিলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখনই হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমে ঢুকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে পেতেন খাদ্য সামগ্রী, রিজিক। ক্বালা ইয়া মারইয়াম, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মারইয়াম, আন্না লাকি হাদা, কোথা থেকে পেয়েছে এগুলো? ক্বালাত, হযরত মারইয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অবশ্যই আল্লাহ তাআলা যাকে খাদ্য সামগ্রী রিজিক দিতে চান প্রদান করেন, মান ইয়াশাউ, যাকে চান, বিগাইরি হিসাব, কোন রকমের হিসাব কিতাব ছাড়া। আল্লাহ যেভাবে চান দিতে চান, আল্লাহ দিতে পারেন। এখানে আলো ইমরান বলা হয়েছে। আল্লাহ তাআলা পছন্দ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি সম্পর্কে তো আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি বলতে হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই দুই সন্তানের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট স্ত্রীর বড় ছেলে, যার দ্বারা আল্লাহ তাআলা বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করিয়েছেন। আর বড় স্ত্রীর ছোট ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দ্বারা আল্লাহ তাআলা বাইতুল মাকদিস তৈরি করেছেন। এবং তাদেরই ফ্যামিলির মধ্যে, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে 12 জন, তারই মধ্যে একজন হলো ইয়াহুদা। 12 জনের তো নাম বলা হয় না, এটা আমরা বলবো যখন ইনশাআল্লাহ তাওরাত সম্পর্কে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন আমরা বলবো কোরআন কি বলে, তখন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। 12 সন্তানের নাম কি, কার নাম কি ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আর বিনিয়ামিন, এদের দুইজনের নাম তো সচরাচর আমরা সবাই শুনে থাকি। আর বাকি যে 10 ভাই তাদের নাম হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই। তাদেরই মধ্যে একজন হলো ইয়াহুদা। আর এই ইয়াহুদার
দিকেই এরা এখন বর্তমানে যারা ইহুদি এবং জুইশ যারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দেয়, ওই ইহুদার দিকে নিজেদেরকে মানে বংশ হিসেবে, এটা হলো আসলে একটা জাতীয়তাবাদ, ধর্মীয় ভাবে নয়, জাতীয়তাবাদী হিসাবে তারা জাতীয়তাবাদের ভিত্তিতে তারা ইহুদার দিকে নিজেদেরকে মানে সম্পৃক্ত করে। তা না হলে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত, ইউসুফই বলতো, ইহুদি না বলে। তার কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আর এরা তো সবাই নবী ছিলেন না। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে এই ভাইদের মধ্যে এরা তো কেউ নবী ছিলেন না, তাদের বংশধরের মধ্যে পরবর্তীতে নবী হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে 400 বছর পর্যন্ত শুধু এদের রাজত্ব ছিল, মানে ইসলামী রাজত্ব যেটা বলা হয় ইহুদিদের আন্ডারে। এরপরেই আস্তে আস্তে যখন তাদের ওই নবীর বংশ যখন তারা ভুলে যায় আস্তে আস্তে, যে আমরা নবীর বংশ, এটা স্বাভাবিক হয়ে থাকে যখন তারা ওই জাতীয়তাবাদের উপরে চলে আসে যে আমরা ইয়াকুব আলাইহিস সালামের বংশের, তখন আস্তে আস্তে তাদের ওই দিনের যে একটা জজবা এটা আস্তে আস্তে কমে যায়। আর এই জজবা যখন আস্তে আস্তে তাদের মধ্যে কমে গেছে, কমতে কমতে এমন এক পর্যায়ে চলে আসছে যে তখন তারা অর্ডিনারি অন্য মানুষের মতো হয়ে গেছে। কিন্তু এই পরিস্থিতি কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের সময় ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের সময় পুরা মিশরবাসী যারা কিপ্তি, অর্থাৎ ফেরাউনের বংশের যারা কিপ্তি, তারা কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে মানে মিস করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং তাদের ভাষায় তারা যেভাবে প্রকাশ করেছে যে আমরা আজকে আমাদের আপন ভাইকে আমরা হারিয়ে ফেললাম, আমরা আমাদের একজন বড় নেতাকে হারিয়ে ফেললাম, আমরা আমাদের একজন বড় শেখ এবং বড় একজন বুজুর্গকে হারিয়ে ফেললাম। বিভিন্ন ভাবে তারা তাদের মনের অবস্থা প্রকাশ করেছিল। কিন্তু এই 400 বছর পার হতে হতে তাদের ওই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন তারা আর কিপ্তি যারা, তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে নাই। আর যখন ওই পার্থক্য শেষ হয়ে গেছে তখন ওই কিপ্তি যারা, তাদের মধ্যে এটা চলে আসছে যে এরা তো হলো আমাদের এখানে এসেছে, এরা তো হলো সব এমিগ্রেন্ট। এদেশে যেরকম মনে করে যে এরা ইমিগ্রেন্ট আর আমরা হলাম আসল। তো যারা তখন এরা মনে করতো কিপ্তি যারা, যে এরা তো সব অন্য দেশ থেকে এসেছে আর আমরা এই দেশের আসল, আমরা এই দেশের আসল বাসিন্দা। তো এদের হাতে আর ক্ষমতা আমরা দিতে চাই না। তখন আস্তে আস্তে ক্ষমতা নিজেদের হাতে চলে যায়। আর যাওয়ার পরে যখন এদের উপর অত্যাচার শুরু হয়, ওই অত্যাচার চলতে 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 অনেক বছর পার হয়ে যায়। অনেক বছর পার হতে হতে তখন হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তো এই যে 12 ভাই ছিল, এই 12 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইহুদা। তখন এদের এই জাতীয়তাবাদ থেকে যায়। এই 12 জন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ইসনাই আশারা নাকিব, যখনই দেখবেন যে হযরত মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছেন তো 12টা রাস্তা হয়ে গেছে, মানে সমুদ্রের মধ্যে, নীল নদীর মধ্যে। আবার যখন লাঠি মেরেছেন তো 12টা তাদের জন্য স্প্রিং, পানির ঝর্ণা হয়ে গেছে তাদের জন্য। তাদের ওই 12টা যে ট্রাইব, ওই 12 ভাইয়ের 12টা বংশ, মানে ওই জাতীয়তাবাদ তাদের মধ্যে কাজ করেছে। তো তাদের মধ্যে বেশি যারা ওই জাতীয়তাবাদের উপরে ছিল, ধর্মকে একটু পিছনে ফেলে দিয়ে, তার মধ্যে একজন হলো ওই ইহুদার যারা বংশধর। তো এই জন্য এরা সবাই ধর্মকে পিছনে ফেলে দিয়ে ওই ইহুদার দিকে নিজেদেরকে সম্বোধন করেছে যে আমরা সবাই ইহুদি। যদি দিনের হিসেবে হইতো তাহলে এরা নিজেদেরকে ইহুদি বলতো না, তখন তো এরা ইউসুফই বলতো, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, অথবা ইসহাকই বলতো, অথবা ইব্রাহিমই বলতো। তারা তখন ইহুদি বলতো না। ওটা ভিন্ন বিষয়, ওইদিকে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে। আজকে আমাদের ওটা বিষয়ই না, ওটা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তো এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। ওয়া আলা ইমরান, এই আলে ইমরান, যে ইমরান হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। ইমরানের বংশধর হলো ইমরান ইবনে বাশিম ইবনে আমুন ইবনে মাইশা ইবনে হাসকিয়া ইবনে আহরিক ইবনে মাউসিম ইবনে আজাজিয়া ইবনে আমসিয়া ইবনে ইয়াবিশ। ইবনে মানে সন্তান, মানে কার সন্তান কে আর কি। ইয়াবিশ ইবনে আহরিব আহরিহু ইবনে ইয়াজিম ইবনে ইয়াহফাশাব ইবনে ঈশা ইবনে আয়ান ইবনে রাহবাআম ইবনে সুলাইমান ইবনে দাউদ। এর দ্বারা বোঝা গেল যে এই ইমরান
অর্থাৎ হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হলো বাপের বংশ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে শেষ হয়, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ নবীদের বংশে। আর হযরত জাকারিয়া এখনো নবী, হযরত জাকারিয়া তিনিও এদের আত্মীয়। হযরত ইমরান যিনি ছিলেন তিনি ছিলেন বনি ইসরাইলের। বনি ইসরাইল সম্পর্কে আপনাদের অনেকবার বলা হয়েছে। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয়। ইসরাইল শব্দের অর্থ হলো যেরকম আমরা বলি আরবিতে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ওনার নাম তো ইসরাইল নয়, নাম হলো ইয়াকুব, কিন্তু ইসরাইল বলা হয়। বনি ইসরাইল হলো এই 12 সন্তান, যে ওনার ওই 12 সন্তানের দিকে বনি ইসরাইল বলা হয়। আর শেষ পর্যন্ত তাদের ওই 12টা ট্রাইব শেষ পর্যন্ত চলে আসছে। তো এই জন্য আমরা অনেক সময় আমরা তো বুঝতে পারি না, আমরা মনে করি যে সব ইহুদি মিলে এক, এমন নয়। এখনো তাদের ওই গোত্র ওই তাদের ট্রাইব, ওই মতবিরোধ এখনো আছে তাদের মধ্যে। এবং আমাদের যেরকম আছে না বিভিন্ন গ্রুপ বিভিন্ন মুসলমানদের মধ্যে, এর থেকে তাদের আরো অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ওই সময় যে তাদের 72টা গ্রুপ ইহুদিদের মধ্যে, তো এখন তো তাদের মধ্যে আরো বেশি হবে, কিন্তু মুসলমানদের আরো বেশি হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইমরান তিনি ছিলেন অনেক নেক এবং অনেক ইবাদত গুজার, এবং ওই সময় বনি ইসরায়েলের মধ্যে অনেক মশহুর ব্যক্তি ছিলেন, হযরত মারিয়ামের আব্বা। আর হযরত মারিয়ামের আম্মা তার নাম ছিল হান্না, হান্না বিনতে ফাকুদ ইবনু কুবাইল। তিনিও অনেক আবেদ জাহেদ, অনেক দিনদার মহিলা ছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় নবী ছিলেন। অধিকাংশ মুফাসসিরিনের মতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত মারিয়ামের ভগ্নিপতি। অধিকাংশ মুফাসসিরিনের মতে ভগ্নিপতি। মারিয়ামের সেই বোনের নাম ছিল আশিয়া। আশিয়ার স্বামী ছিলেন, হাজবেন্ড ছিলেন হযরত জাকারিয়া, অধিকাংশ মুফাসসিরিনের মতে। আর কোন কোন মুফাসসিরিনের মতে যে আশিয়া যিনি, তিনি হযরত মারিয়ামের বোন ছিলেন না, বরং হযরত মারিয়ামের খালা ছিলেন। তো যদি মারিয়ামের খালা হন তাহলে সেই হিসেবে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মারিয়ামের খালু, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনের মতে ছিলেন ভগ্নিপতি। লিখেছে যে হযরত মারিয়ামের আম্মা সন্তান হচ্ছিল না অনেক দিন, এবং চাইতেছিলেন অনেকদিন সন্তান হয় না। একদিন দেখলেন যে একটা পাখি তার বাচ্চাকে অনেক আদর করতেছে। এটা দেখে হযরত হান্না তিনি অনেক চাইতেছিলেন যে আমার একটা ছেলে হোক, এবং একটা ছেলে হলে আমি এই ছেলেটাকে আল্লাহ তাআলার রাস্তায় বাইতুল মাকদিসের খেদমতের জন্য আমি অর্পণ করব। সে বাইতুল মাকদিসের খাদেম হবে। তো সাথে সাথে হযরত হান্না গর্ভবতী হলেন এবং একটা সন্তান হলো। এই গর্ভবতী হলেন, আর যে সন্তান হলো এই সন্তানই হলো হযরত মারিয়াম। কিন্তু তার যে ইচ্ছা ছিল যে একটা ছেলে সন্তান হবে, কিন্তু হয়ে গেল ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে ছেলে হোক বা মেয়ে হোক, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সে কিভাবে বাইতুল মাকদিসের খেদমত করবে, সে তো মেয়ে। এরপর বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, ইন্নী সাম্মাইতুহা, আমি তার নাম রাখলাম মারিয়াম। এই আয়াতের দ্বারা উলামায়ে কেরাম লিখেছেন যে সন্তান হওয়ার সাথে সাথে নাম রাখা উচিত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সপ্তম দিনে বাচ্চার আকিকা করা, এবং সপ্তম দিনে তার নাম রাখা, এবং সপ্তম দিনে তার
মাথার চুল ফেলে সেই চুল ওজন করে সেই হিসেবে স্বর্ণ অথবা রূপা যদি সামর্থ্য থাকে তাহলে সদকা করা, এটা সুন্নাত। সপ্তম দিনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন আব্দুল্লাহ। যেটাকে আমরা আকিকা বলে থাকি, সপ্তম দিনে করা, এটা হলো সুন্নাত। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইনি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের সব রকমের চক্রান্ত থেকে এবং শয়তান যেন টাচ করতে না পারে তার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তাফসীরের কিতাবে বিস্তারিতভাবে বর্ণনা আছে, যখন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে গেলেন, তখনও শয়তান কোনদিন যেহেতু তার কাছে আসতে পারবে না, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হযরত মারিয়াম আশ্চর্য হয়ে গেছে এবং হযরত মারিয়াম বলেছেন যে আপনি আমার কাছে আসবেন না, ইন কুনতা তাকিয়া, যদি আপনি আল্লাহকে ভয় করেন। এবং হযরত মারিয়ামের অবস্থা ছিল এই। আচ্ছা, এখানে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন মাউলুদিন ইল্লা ওয়া শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শাইতানি ইয়াহু ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখনই কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে টাচ করে। এক রিওয়ায়াতে আছে শয়তান তাকে খোঁচা দেয়, এক রিওয়ায়াতে আছে শয়তান তাকে চাপ দেয়। তিনটা হাদিস আছে। এবং তখনই বাচ্চা কান্না শুরু করে। শয়তানের টাচ করার কারণে বা খোঁচা দেওয়ার কারণে শয়তান যখনই টাচ করে তখনই বাচ্চা কান্না শুরু করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা, হযরত মারইয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান টাচ করতে পারেনি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাফালাহা যাকারিয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লালন পালন কিভাবে করলেন। আল্লাহ তাআলা বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে নবী, যালিকা মিন আম্বাইল গায়ব, এগুলো তো গায়েবের কথা। নুহিহি ইলাইক, যেগুলো আমি আপনার কাছে ওহী হিসাবে পাঠাচ্ছি। ওয়া মা কুনতা লাদাইহিম, আপনি তখন সেখানে ছিলেন না। ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা নিজেদের কলমকে ফেলেছিল। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যে মারইয়ামকে কে লালন পালন করবে। ওয়া মা কুনতা লাদাইহিম, এবং আপনি তাদের সেখানে ছিলেন না। ইয ইখতাসিমুন, যখন তাদের মধ্যে এই ব্যাপারে তর্ক বিতর্ক চলছিল। তর্ক বিতর্ক চলছিল যে হযরত মারইয়ামকে বাইতুল মাকদিসের যারা আবিদ ছিলেন, খাদিম ছিলেন, তারা সবাই চাচ্ছিলেন যে মারইয়ামকে আমরা লালন পালন করব। তখন হযরত যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন এক হিসেবে খালু অথবা যদি ভগ্নিপতি হন, আর ওই সময়ের নবী ছিলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচ্ছিলেন যে আমি লালন পালন করব। তখন তাদের মধ্যে লটারি হয়, এবং হাদিসে আছে যে দুইবার হয়েছে এরকম। একবার এরকম হয়েছে যে তারা সবাই দুই রকমের হয়েছে। প্রথম লটারি হয়েছে যে নাম লিখে লিখে, তারপরে যেটা তাফসীরের কিতাবে আছে যে নাম লিখে লিখে একটা নাম একজন উঠাবে।
উঠানোর পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠেছে। তখন বলেছে যে না, এইভাবে হবে না, যার যার কলম পানির মধ্যে ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে ওই কলম যখন উল্টা দিকে ভাসবে, যার কলম, সে এটা লালন পালন করতে পারে, সে তাকে লালন পালন করবে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম, মানে পানি যেদিকে প্রবাহ, মানে পানির প্রবাহ যেদিকে, তার উল্টা দিকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম যখন ভেসেছে, তখন এটা ডিসাইড হয়েছে যে হযরত মারিয়ামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করবে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য একটা বাইতুল মাকদিসের সাথে একটা ঘর তৈরি করেন। ওই ঘরে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন এবং সব সময় ইবাদত বন্দেগী করতেন। এবং ইবাদত বন্দেগী করতে করতে এমন এক পর্যায়ে যে পুরা বনি ইসরাইলের মধ্যে মশহুর ছিলেন, ফেমাস ছিলেন ইবাদত বন্দেগীর মধ্যে, যে সমস্ত মানুষ কথায় কথায় আঙ্গুল দিয়ে ইশারা করতো যে ওই ঘরে যে মহিলা মারিয়াম যেভাবে ইবাদত বন্দেগী করে, এমন সময় ছিল। এবং ওই ঘরে অন্য কারো প্রবেশ করার কোনো অনুমতি ছিল না হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম শুধু ওই ঘরে প্রবেশ করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই ঘরে প্রবেশ করতেন, তখন দেখতেন যে এই সমস্ত খাবার তো আমি রেখে যাইনি, কোত্থেকে আসলো? হযরত মারিয়াম বলেন যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়েছেন, একেবারে বৃদ্ধ, আর ওনার স্ত্রী বন্ধা, মানে ছেলে সন্তান হয় না। তখন বললেন যে আল্লাহ তাআলা শীতের সময় গরমের ফল আর গরমের সময় শীতের ফল কিভাবে আল্লাহ তাআলা তার রুমের মধ্যে রেখে দেন, নবীরা কিন্তু এমনিও আছে, কিন্তু তারপরে যখন ফিজিক্যাল কোনো জিনিস সামনে আসে তখন আরো মানুষের ইয়াকিন আরো বেশি হয়ে যায়, আগ্রহ আরো বাড়ে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। বলেন হে আল্লাহ, হাবলি মিন লাদুনকা, একেবারে বিশেষ করে আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন, যুররিয়াতান তাইয়্যিবাহ, পবিত্র সন্তান, ইন্নাকা সামিউদ দুআ, এবং আপনি একমাত্র দোয়া শ্রবণকারী, অর্থাৎ আপনি কবুল করবেন। তখন আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলেন। এই ঘটনা বিস্তারিতভাবে হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনীতে কখনো যদি আসে তাহলে আলোচনা করা হবে, যেহেতু এটা আমাদের বিষয় না। আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের নাম নিজে রেখেছেন, এবং এমন অবস্থাতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হয়েছে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ এবং তার স্ত্রীও বৃদ্ধা এবং বন্ধা, কোনো ছেলে সন্তান নাই এমন সময়। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বেছে নিয়েছে এবং তোমাকে পবিত্র রেখেছে, ওয়াস্তাফাকি, এবং তোমাকে বেছে নিয়েছে আলা নিসাইল আলামিন, সমগ্র জগতের সমস্ত মহিলাদের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বেছে নিয়েছেন। হে মারিয়াম, উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, তুমি শুধু তোমার রবের দিকে ঝুঁকো এবং রবের জন্য সিজদা করো, রবের জন্য রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো, মা রাকিঈন, যালিকা মিন আনবাইল গায়ব, এগুলো সবই ওহীর কথা হে নবী, নুহিহি ইলাইক, যেগুলো আপনার কাছে আমি ওহী হিসেবে পাঠাচ্ছি। ওয়া মা কুনতা লাদাইহিম, আপনি ছিলেন না তখন, ইদ ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম ফেলেছিল, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, যে মারিয়ামকে লালন পালন কে করবে, ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, এবং আপনি সেখানেও ছিলেন না যখন তারা
নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে শুভ সংবাদ দিচ্ছে বিকালিমাতিন মিনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি কথার, এমন একটা জিনিসের, ইসমুহুল মাসীহ, আর সেই কালিমাটি হলো আল মাসীহ ঈসা ইবনে মারইয়াম, যার নাম হলো মারিয়ামের সন্তান ঈসা। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যিনি দুনিয়াতে এবং আখিরাতে খুবই মর্যাদাবান ব্যক্তি হবেন। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী ব্যক্তি হবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, এবং তিনি মানুষের সাথে কথা বলবেন ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, এবং তিনি খুবই নেক এবং পায়েস, এবং তিনি দোলনাতে যখন ছোট শিশু থাকে এমন অবস্থাতে, অর্থাৎ মায়ের কোলে থেকে তিনি কথা বলবেন। قالت ربي أن يكون لي ولد ولم يمسسني بشر, যখন হযরত মারিয়াম বললেন, হে আল্লাহ, আমার আবার কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কেউ টাচ করেনি, কোন পুরুষ, কোন মানুষ। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেন যেভাবে আল্লাহ তাআলা চান। যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নেন তখন শুধু বলেন হয়ে যাও, আর হয়ে যায়। এইভাবে বিস্তারিতভাবে বর্ণনা করার উদ্দেশ্য হলো যেন মানুষ বিভ্রান্ত না হয়, আল্লাহ তাআলার সন্তান না মনে করে। এবং আমরা 2 সপ্তাহ আগে এই ব্যাপারেও আলোচনা করেছি যে পুরা কোরআনে কারীমে অনেক মহিলাদের সম্পর্কে আজওয়াজুন নবী বলা হয়েছে, ইমরাআতু নূহ বলা হয়েছে, ইমরাআতু ফিরআউন বলা হয়েছে, ইমরাআতু লূত বলা হয়েছে, কোন মহিলার নাম উল্লেখ নেই। কিন্তু কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় যেখানেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, সেখানে ঈসা ইবনে মারইয়াম। এই জন্য বলা হয়েছে যেন মানুষ বিভ্রান্ত না হয়। যেভাবে আল্লাহ তাআলা শুরুতে আমরা যেভাবে পড়লাম, ইস্তাফা আদমা, আল্লাহ তাআলাকে যেভাবে পছন্দ করেছেন ঠিক সেইভাবে হযরত মারিয়ামকে আল্লাহ পছন্দ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এবং আমরা সামনে পড়ব ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, যে যদি এই কারণে যে বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার ছেলে হবেন, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাপও নেই, মাও নেই। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালামের উদাহরণ হলো আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন, হযরত হাওয়াকে আল্লাহ তাআলা মা ছাড়া সৃষ্টি করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যেভাবে চান সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন হযরত মারিয়ামের কাছে আসেন, হযরত মারিয়াম ভয় পেয়ে যান এবং সরতে 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 একেবারে ওয়ালের কাছে চলে যান, আর তো কোনো জায়গা নেই পেছনে। এখন কি করবেন? মানে যে যদি আপনি আল্লাহকে ভয় করেন, ইন কুনতা তাকিয়া, আমার কাছে আসবেন না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি মানুষ নই, আমি ফেরেশতা। আল্লাহ তাআলা ডিসাইড করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। এবং হাদিসে আছে, তাফসীরের কিতাবেও আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম ও হযরত মারিয়ামকে টাচ করেননি। হযরত মারিয়ামের যে কুর্তা ছিল, কামিজ ছিল, এই কামিজের হাতা এইভাবে ধরেছেন, ধরার পরে এখানে ফুঁক দিয়েছেন। এই ফুঁক দেওয়ার কারণে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার আদেশে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছেন। এর দ্বারা এটাও বোঝা যায় যে নেক মহিলা যারা, তারা হাতাওয়ালা কুর্তা পরেন, শুরু যুগ থেকে পড়তেন এবং এখনো পড়েন। আর যারা নেক নয়, যারা পর্দা করে না, তারা সবকিছুই করে, টি শার্টও পরে, জিন্সও পরে। এই হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে নেক মহিলা যারা, হযরত মারিয়ামের
জুব্বা ছিল পরা, এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম টাচ করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাবেন কিতাব, ওয়াল হিকমাতা হিকমত উইজডম, ওয়াত তাওরাতা তাওরাত, ওয়াল ইনজিল এবং ইনজিল। মুফাসসিরিনে কিরাম বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আর তাওরাত ওয়াল ইনজিল এটা তো বোঝা যায় যে তাওরাত তার পূর্ববর্তী কিতাব, আর ইনজিল যেটা তার উপরে নাজিল, এটা তো অবশ্যই শিখাবেন। আর যেহেতু তিনি বনি ইসরায়েলের নবী, এই জন্য তার তাওরাতের ইলম থাকা অনিবার্য, একেবারেই জরুরি। তার কারণে আগেও আমি বলেছিলাম যে তাওরাতই হলো মেইন কিতাব, আর ইনজিল যেটা এটা হলো সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি হলো যে ওই তাওরাতের মধ্যে যুগে যুগে অনেক যুগ পার হওয়ার পরে যেমন সময়ের পরিবর্তনে নতুন নতুন অনেক মাসাইলের প্রয়োজন হয়, ওই সমস্ত মাসাইলগুলো হলো ইনজিল। তো এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাতের ইলম দান করেছেন, আর ইনজিল তো তার উপর নাজিল করেছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা। আল কিতাবা ওয়াল হিকমাতা কি? এটা কোন কিতাব? তাওরাত ইনজিল তো বলা হয়েছে, আল কিতাব ওয়াল হিকমাতা মুফাসসিরিনে কিরাম বলেন আল কিতাব মানে কোরআনে কারীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ইলম দান করেছেন। ওয়াল হিকমাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। তার কারণ হলো মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমাদের আকীদা, আমরা পড়বো, তার জীবনে যেহেতু আসবে অনেক লম্বা, আমরা পড়বো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের পূর্বে আবার আসবেন, এবং আমাদের আকীদা যখন আসবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে জীবন যাপন করবেন। তো এত বড় একজন নবী, তার নবুয়ত কিন্তু শেষ হয় নাই। যত আম্বিয়া কিরাম দুনিয়া থেকে গিয়েছেন, কারো নবুয়ত শেষ হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো ওই হিসেবেই নবী। এবং যেহেতু হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাল আজসাদি হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের বডিকে, অর্থাৎ আম্বিয়া কেরামের বডি মাটি খেতে পারবে না। তো তারা আহিয়াউন, অন্য হাদিসে আছে ইন্নাল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়া কেরাম তাদের কবরের মধ্যে তারা নামাজ পড়েন। যেহেতু প্রত্যেক নবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল নামাজ, আর এটা তো আমরা সবসময় শুনে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুব্বিবা ইলাইয়া সালাস, তিনটা জিনিস আমার খুব পছন্দনীয়, যেটা আল্লাহ তাআলা আমার অন্তরে দিয়েছেন। তার মধ্যে একটা হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখ জুড়ায় নামাজ পড়লে, আমার চোখ জুড়ায় নামাজ পড়লে। তো প্রত্যেক নবীর চোখ জুড়ায় নামাজ পড়লে, নামাজ প্রত্যেক নবীর সবচেয়ে প্রিয় আমল। এবং এর কারণ আমরা সবসময় শুনে থাকি যে নামাজ হলো একেবারে কোনো রকমের কোনো পর্দা ছাড়া, পার্টিশন ছাড়া, হিজাব ছাড়া সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার সাথে কথা বলা, এটা হলো নামাজ। তো আম্বিয়া কেরামের নামাজ যেহেতু সবচেয়ে প্রিয় জিনিস, দেখেন ইন্তেকালের পরে আমলের আর কোনো গুনাহ নাই, আর এবং আমলের কোনো সওয়াব নেই, কিন্তু তারপরেও যেহেতু আম্বিয়া কেরামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল নামাজ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আন্নাল আম্বিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, কবরের মধ্যে তারা নামাজ পড়েন। এই জন্য নয় যে তাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, সময় দেখেন, এই জন্য নয়, তাদের প্রিয় জিনিস। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার নবুয়ত শেষ হবে না, কিন্তু নিজের নবুয়তের উপরে তিনি আমল করবেন না। তাহলে তিনি কি এসে দুনিয়াতে আবার অন্য কারো কাছ থেকে এত বড় নবী হয়ে, এবং কত মর্যাদাওয়ালা নবী, তার শান দেখেন, যে মায়ের কোলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলেছেন, তার এই কথা মানে কি একটা লেকচার, অনেক লম্বা লেকচার, যেটা আমরা সামনে পড়ব, অনেক কথা বলেছেন। এবং তার এই লেকচার
পুরা এলাকা বনি ইসরায়েলের প্রত্যেকটা মানুষ শুনেছে, কোন লাউড স্পিকার ছাড়া। এটাও একটা মুজিজা। কোলের শিশু কতটুকু জোরে কথা বলতে পারে, আর তার এই কথা কোন লাউড স্পিকার ছাড়া পুরা বাইতুল মাকদিসের আশেপাশে যত মহল্লা ছিল, যত মানুষ ছিল, কোন লাউড স্পিকার ছাড়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন সবাই শুনেছে। তো এত বড় নবী, এত শানওয়ালা নবী, ওই নবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআনকে আবার দুনিয়াতে এসে শিখবেন। তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জীবন যাপন করবেন, এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেতৃত্ব দিবেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সর্বপ্রথম এই ক্রুশকে ভাঙবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেতৃত্ব দিবেন। আবার কি তিনি অন্য কোন ব্যক্তির কাছে যে নবী নয় এমন কোন ব্যক্তির কাছে কোরআন শরীফ পড়বেন? এমন কোন ব্যক্তির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ পড়বেন? না, এটা তো একজন নবীর শানের খেলাফ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়াতে আবার আসবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে জীবন যাপন করবেন, এর অর্থ এই নয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা এবং তার মর্যাদা একটু কম, এমন নয়, বরং অনেক উচ্চ মর্যাদার নবী, এবং যাদেরকে উলুল আজম আম্বিয়া বলা হয়, বড় বড় কয়েকজন নবী, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। এবং আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি, যদি তার বিশ্বাসের মধ্যে আমাদের কোন রকম একটু ত্রুটি বিচ্যুতি আসে তাহলে আমাদের ঈমান শেষ হয়ে যাবে। তো এত বড় নবী যখন আসবেন, তিনি আবার কি বুখারী শরীফ কারো কাছে পড়বেন? তিনি কি আবার কোরআন কারো কাছে শিখবেন? তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে লিড দিবেন? না। তো এই জন্য আল্লাহ তাআলা তাকে আগে থেকে ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারীমের ইলম দান করবেন। আল্লাহ তাআলা তাকে ওয়াল হিকমাতা, হিকমত অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখাবেন, দান করবেন। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, এগুলো এখনো মাত্র জন্ম, এখনই আল্লাহ তাআলা সবকিছু তাকে শিখিয়ে দিয়েছেন, তাওরাতের ইলম এবং ইনজিলের ইলম। ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, দেখেন পরিষ্কার, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, এবং আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন একজন রাসূল। রাসূলান ওয়াহিদান, রাসূলান যখন তানবিন থাকে, যে ছাত্র যারা আছে এরা বুঝবে, এটা নাকেরা বলা হয়, ইনডেফিনিট। তো রাসূলান মানে হলো রাসূলান ওয়াহিদান, একজন। তাকে পাঠানো হয়েছে একজন রসুল হিসেবে ইলা বনি ইসরাঈল, বনি ইসরাইলের দিকে। আর ইহুদি যারা, এরা কারা? বনি ইসরাইল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বনি ইসরাইলের নবী, এবং এদের বাইবেলে আছে। আমি আপনাদেরকে মনে আগেও বলেছি যে অন্য গোত্রের, অন্য বনি ইসরাইল ছাড়া অন্য গোত্রের কিছু লোক এসে হযরত ঈসা আলাইহিস সালামকে দাওয়াত করেছেন যে আপনি আমাদের এলাকাতে আসেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে না, আমি তো বনি ইসরাইলের মেষপালের দিকে প্রেরিত নবী, আমি তোমাদের এখানে যাব না। তো এই বাইবেলের এই ভার্সনের দ্বারা এবং পরিষ্কার এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে খ্রিস্টানিটি যেটা, এটা হলো সীমিত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর যেহেতু কোরআনে কারিমে মিন বাদ ইসমুহু আহমদ, হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন যে এরপরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, তো এরপরে খ্রিস্টানিটির দাওয়াত দেওয়া এটা তাদের ধর্মেও নেই, এটা শুধু তাদের নিজেদের মন গড়া। খ্রিস্টানিটির দাওয়াত দেওয়ার তাদেরও কোনো অধিকার নাই, তাদের বাইবেল অনুযায়ী কোনো অধিকার নেই। এবং তিনি বনি ইসরাইলের একজন নবী। আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আন্নী জিতুকুম, এনেছি আমি তোমাদের কাছে, বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা সাইন। সাইন হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি, যে আমি বানাবো তোমাদের জন্য মিনাত তিনি, মাটি দ্বারা, কাহাইআতিত তায়রি, পাখির মতো, যেরকম মাটি দিয়ে ছোট বাচ্চারা বানায় পাখি, এরকম মাটি দিয়ে আমি একটা পাখি বানাবো। ফাআনফুকু ফীহি, এবং আমি তার মধ্যে ফু দিব, ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, ওটা পাখি হয়ে উঠতে থাকবে, বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে, আমার কোনো কারণে নয়, বরং আল্লাহ তাআলার আদেশে। এবং এটা হলো প্রত্যেক নবীকে যে আল্লাহ তাআলা তার নেশনকে, জাতিকে বোঝানোর জন্য যে সমস্ত সাইন
আল্লাহ তাআলা দিয়ে থাকেন, প্রত্যেক নবীকে দিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন সাপ হওয়ার জন্য, তারপরে আবার এইভাবে হাত দিলে, হাত বের করলে সাথে সাথে একেবারে আলোকিত হয়ে যেত, মিন গায়রি সু, এটা কোনো রোগের কারণে নয়, শ্বেত রোগ নয়, মানে আলোকিত হয়ে যেত। এরকম প্রত্যেক নবীর সাইন থাকে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম সাইন হিসেবে অনেকগুলো জিনিস দিয়েছেন। তার মধ্যে একটা হলো ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, মাটি দিয়ে বানাতেন, বানানোর পরে ফু দিতেন, পাখি উড়ে চলে যেত। আরেকটা হলো ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আবরাসা, জন্মান্ধ এবং শ্বেত রোগী যারা, তাদেরকে আমি ভালো করে দিই টাচ করলেই। এবং এ ব্যাপারে আমি বলেছিলাম যে মাসিহ, এটা হলো মাসিহ হিদায়াত আর মাসিহে দালালাত। একটা হলো মাসাহা ইয়ামসাহু, মাসিহুন, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য, যে মাসাহা ইয়ামসাহু এটা যখন ইসমে ফাইল হয়, মাসিহুন মানে হলো টাচ করে, যে হযরত ঈসা আলাইহিস সালাম টাচ করেছেন আর ভালো হয়ে গেছে। আর মাসাহা ইয়ামসাহু মামসুহুন থেকে যেটা মাসিহ, মামসুহুন থেকে যেটা মাসিহ, এটা হলো যে দাজ্জালের বাম চোখ হলো এরকম, যেরকম কোন ওয়াল যেরকম সমান করে দেওয়া হয় এরকম, সেটা হলো মামসুহুন। তো এই মাসিহুনের অর্থ হলো মামসুহুন, আর হযরত ঈসা আলাইহিস সালামের মাসিহুনের অর্থ হলো মাসিহুন। এটা হলো দুই মাসিহের পার্থক্য। তো মাসিহে দালালাত আর মাসিহে হিদায়াত, এবং দুইজনের একসাথে আবির্ভাব হবে এই জন্য, পুরো দুনিয়ার সামনে এটা প্রকাশ করার জন্য, এবং এটা পরিষ্কার যেন হয়ে যায় যে মাসিহে দালালাতকে আর মাসিহে হিদায়াতকে। এবং ইহুদিদের ব্যাপারে যে বলা হয়েছিল, যে ইহুদিদের ধারণা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম হলো দাজ্জাল, আর দাজ্জাল হলো মাসিহ। এবং এই জন্য সমস্ত ইহুদি দাজ্জালের পিছনে সবচেয়ে আগে অনুগত হবে, অর্থাৎ দাজ্জালের সৈন্যর মধ্যে ইহুদিরা থাকবে সবার আগে। তো এই জন্য আল্লাহ তাআলা দুইজনকে একসাথে পাঠাবেন। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, এবং আমি মৃতদেরকে জিন্দা করে দেই আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার অনুমতিতে। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং আমি বলে দেই যা কিছু তোমরা খাও, মা যা কিছু তোমরা খেয়ে আসো। কেউ আসলে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন যে তুমি এই জিনিস খেয়ে এসেছো। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, গ্রোসারি করে কি জিনিস তুমি রেখেছো, তোমার ঘরে কি আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতেন যে তোমার ঘরে এই জিনিস আছে। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্নাল্লাহা যালিকা ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। যে এই সমস্ত যে বিষয়গুলো, জিনিসগুলো, এগুলো হলো একটা সাইন, একটা আলামত, আয়াতান লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমান আনো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বি আয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এবং আমি সত্যায়িত করার জন্য এসেছি, যে আমি সত্যায়িত করছি আত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতকে আমি সত্যায়িত করার জন্য, ওয়ালি উহিল্লা লাকুম, এবং তোমাদের জন্য কিছু কিছু জিনিস আমি হালাল করব, যেই জিনিস তোমাদের উপর তাওরাতের আদেশে যে সমস্ত জিনিস হারাম ছিল, তার মধ্যে থেকে কিছু জিনিসকে আমি হালাল করব আল্লাহ তাআলার আদেশে। ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে এই সমস্ত সাইন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমাকে ফলো করো, আমার কথা মানো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমারও রব, আল্লাহ তাআলা তোমাদেরও রব। হাযা সিরাতুম মুস্তাকিম ফা'বুদুহু, সুতরাং তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। এই সঠিক পথে যদি তোমরা আমল করো এবং এই সঠিক পথে যদি তোমরা চলো, তাহলেই তোমরা শুধু জান্নাতে প্রবেশ করবে। এছাড়া যেটা তোমাদের ধারণা, ইহুদিরা বলতো যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা তো আল্লাহ তাআলার সন্তান, ওয়া আহিব্বাউহু, আমরা তো আল্লাহ তাআলার প্রিয় পাত্র। এই ঈসার কথা আমাদের শুনতে হবে না, এ তো ইউসুফের নাজ্জারের হারাম সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক, এর কথা আমরা শুনবো কেন? এমন নয়, বরং ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহকে ভয় করো, সেই আল্লাহর ইবাদত বন্দি করো, এটাই হলো তোমাদের জন্য সঠিক পথ। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ, তারপরে আগামী সপ্তাহে
হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আসবে এবং হযরত মারিয়ামের সম্পর্কে আরো কিছু কথা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের আকীদা যেন আম্বিয়া কেরামের ব্যাপারে কোনো রকমের খারাপ কোনো কিছু আমাদের মনে যেন না আসে এবং তাদের আজমত, তাদের বড়ত্ব এবং আল্লাহ তাআলা যেইভাবে তাদের বর্ণনা দিয়েছেন সেইভাবে যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে পয়দা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।